জুলাই যোদ্ধাদের ভাস্কর্য বানানো হচ্ছে, জুলাই যোদ্ধাদের মূর্তি বানানো হচ্ছে। বাংলাদেশের কোনো আলেমের মাথা ব্যথা নাই, বলেন ঠিক কিনা? অথচ যখন বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্য বানাইছে, মূর্তি বানাইছে, তখন বাংলাদেশের কিছু আলেম যুদ্ধ পর্যন্ত করেছে, বলেন ঠিক কিনা? মেরে মুহতারাম ভাইও, বড় দুঃখ লাগে, বাংলাদেশের কিছু মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্য নিয়ে, মূর্তি নিয়ে মাঠে পর্যন্ত নেমেছে আর বলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্যের বিরুদ্ধে আমরা, বঙ্গবন্ধু শেখ মুজিবের মূর্তির বিরুদ্ধে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে আমরা কথা বলছি না। মেরে মুহতারাম ভাইও, বড় কষ্ট হয়। ওই আলেমগুলো তারা বলেছে, আমার বড় দুঃখ লাগে। সকলেই চিনেন বাংলাদেশের একজন নেতা শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব। তিনি দীর্ঘদিন পর্যন্ত কারাবন্দী ছিলেন, দীর্ঘদিন পর্যন্ত জেলখানায় ছিলেন। একটাই বক্তব্য, একটাই বক্তব্য, সে গর্জে উঠেছে, গর্জন দিয়েছে, হুঙ্কার দিয়েছে আল্লামা মামুনুল হক সাহেব। কি বলেন? আল্লামা মামুনুল হক সাহেব কোনো সাধারণ কোনো ব্যক্তি নয়। আল্লামা মামুন সাহেব তিনি শাইখুল হাদিসের সন্তান, ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব, যিনি বাতিলের বিরুদ্ধে লড়াই করতেন, যিনি এই পৃথিবীতে হককে জিন্দা করতেন। আজকে মামুনুল হক সাহেব তিনি জোরালোভাবে ভাষণ দিচ্ছে না। সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে মামুনুল হক সাহেব মুজিবের ভাস্কর্যের বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত করেছে, দীর্ঘদিন পর্যন্ত জেলে বন্দী ছিল, দীর্ঘদিন পর্যন্ত বুখারী শরীফের দর্শ থেকে বঞ্চিত ছিল আল্লামা মামুনুল হক সাহেব। যেই মামুনুল হক সাহেব ভাষণ দিয়েছিলেন যে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে, আমরা শেখ মুজিবের বিরুদ্ধে আমরা কথা বলছি না, আমরা কথা বলতেছি শেখ মুজিবের ভাস্কর্যের বিরুদ্ধে। আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলছি না, আমরা কথা বলছি শেখ মুজিবের মূর্তির বিরুদ্ধে। বাংলাদেশের কিছু আলেম আছে, ওরে বাটপার, আজকে তোদের ফতোয়া কোথায়? আজকে তোদের মাথা ব্যথা কোথায়? আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম চুপ করে আছে, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম চুপ করে আছে, কোনো কথা বলতেছেন না। যখন বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্য বানিয়েছে, মূর্তি বানিয়েছে বঙ্গবন্ধুর, তখন তোমরা ফতোয়া দিয়েছো ভাস্কর্য বানানো হারাম, মূর্তি বানানো হারাম। আমি দুঃখের সাথে বলতে চাই, একটা কথা আমি পরিষ্কার ক্লিয়ার করে দেই আপনাদেরকে, আমি কখনো রাজনীতির বয়ান করি না। আল্লাহর কসম করে বলি, এই দুনিয়ার জমিনে, দুনিয়ার মাটিতে, আল্লাহর জমিনে আজকে আমার মুসলমান ভাই, আমার জাতি ভাই, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান জাহান্নামে যাবে, এইটা আমি আলেম হইয়া সহ্য করতে পারবো না। মেরে মুহতারাম ভাইও, আজকে যুবকরা জাহান্নামের দিকে যাইতেছে, বিদ্যারা জাহান্নামের দিকে যাইতেছে। বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে। আজকে মা বোনরা জাহান্নামের দিকে দৌড়ে যাইতেছে, বিদ্যারা জাহান্নামের দিকে দৌড়ে যাইতেছে, গুনাহ নিয়ে ফিকির করতেছে, গুনাহ নিয়ে ব্যস্ত আছে, অথচ বিন্দু পরিমাণ কোনো মাথা ব্যথা নাই। মেরে মুহতারাম ভাইও,
এই জন্য আমি ক্লিয়ার করতে চাই, আমি কোনো রাজনীতির বক্তব্য দেই না, কিন্তু একটা কথা পরিষ্কার, হক কথা বলতেই হবে। আচ্ছা বলুন তো দেখি, এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীতে সবচেয়ে বড় ব্যক্তিকে, আল্লাহর পরে সবচেয়ে বড় ব্যক্তিকে, তিনি হলেন আমাদের বিশ্বনবী জনাবে আতহার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এমনি এমনি কি নবীকে আল্লাহ হাবিব বলেছে? এমনি এমনি রসুলকে আল্লাহ হাবিব বলেছে? আল্লাহ তাআলা বলে, রসুল, অন্য অন্য নবীরা আমার জন্য পাগল, কিন্তু রসুল আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন, স্বয়ং আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার জন্য পাগল। সমস্ত নবীরা আমার জন্য পাগল ছিল, কিন্তু আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার জন্য পাগল। মেরে মুহতারাম ভাইও, সকলে অবগত আছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি বলেছেন? বলেছেন হাবিব। হাবিব অর্থ হলো যার জন্য আল্লাহ তাআলা নিজে পাগল। খলিল অর্থ হলো যার, যে আল্লাহর জন্য পাগল। তার মানে কি, আমাদের রসুলকে বলেছে, রসুল আপনি হলেন হাবিব। হাবিব অর্থ হলো যার জন্য আল্লাহ তাআলা নিজেই পাগল। আমাদের নবীর জন্য আল্লাহ নিজে পাগল। কি বলেন? আর ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে খলিল, আর যিনি আল্লাহর জন্য পাগল তার নাম হচ্ছে খলিল। এই জন্য মেরে মুহতারাম ভাইও, সকলে অবগত আছেন যে আমাদের বিশ্বনবী জনাবে আতহার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় ব্যক্তি পৃথিবীর জমিনে, বাংলার মাটিতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি নবী। বাংলাদেশে তো তিনার কোনো মূর্তি নাই। আজকে মূর্তির বিরুদ্ধে কথা বলেছে। 360টা মূর্তি ছিল কাবা ঘরে, সেই মূর্তিগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে সমস্ত মূর্তিগুলা ভেঙে ঘুরিয়ে দিয়েছে। মেরে মুহতারাম ভাইও, একটা কথা পরিষ্কার, বাংলাদেশের মুসলমান আজকে চুপ করে আছে, বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম চুপ করে আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুরের মূর্তির বিরুদ্ধে তোমরা যুদ্ধ করেছো, তোমরা ফতোয়া দিয়েছো মূর্তি বানানো হারাম। আর এখন জুলাই যোদ্ধাদের মূর্তি এখন জাদুঘরে আছে, জুলাই জাদুঘরে। আমি বলতে চাই, বাংলাদেশের জুলাই যোদ্ধারা দেশকে স্বাধীন করেছে, ঠিক আছে। আমি কোনো রাজনীতির কথা বলতে চাই না, আমি কারো বিরুদ্ধে কথা বলতে চাই না, কিন্তু যেটা হক কথা সেটা আমার বলতেই হবে। আমার কথা হচ্ছে, যদি মুজিবের ভাস্কর্য যদি বানানো হারাম থাকে, তাহলে এখন জুলাই যোদ্ধাদের ভাস্কর্য কি হালাল হবে? কি ফতোয়াবাজ কোথায় আছেন? জুলাই যোদ্ধাদের ভাস্কর্য এখন কি হালাল? বলেন হালাল? মেরে মুহতারাম ভাইও, একটা কথা পরিষ্কার, জুলাই জাদুঘরে যাদের মূর্তি বানানো হয়েছে, মরহুম আবু সাইদ ভাই, মরহুম মুগ্ধ ভাই, এমনকি এমন বড় দিলের বড় কষ্ট লাগে, দেখেছি আল্লামা মামুনুল হক সাহেবেরও মূর্তি বানিয়েছে। বলেন কি করেছে? মামুনুল হক সাহেবের মূর্তিও জুলাই জাদুঘরে আছে। বড় দুঃখ লাগে। বাংলাদেশের যারা আলেম আছে এদের কোনো মাথা ব্যথা নাই। এই জন্য আমি একটা কথা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশে আমার জন্য এক মাসালা, আমার জন্য এক ফতোয়া। বলেন, আমার জন্য এক ফতোয়া, আরেকজন আলেমের জন্য আরেক ফতোয়া, সেটা কখনো চলবে না। আল্লাহর কুরআন, রসুলের বিধান, আল্লাহর কুরআন, এটা মন করা মতো
চলাইলে দুনিয়াতে হবে না। আল্লাহর কোরআনে যেটা বলছে সেটাই আমাদের বলতে হবে। এই জন্য মেরে মুহতারাম ভাইও, আজকে বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম চুপ করে আছে। আমি বলবো চুপ করে থাকবেন না, চুপ করে থাকবেন না। যদি মুজিবের ভাস্কর্য হারাম হতে পারে, তাহলে জুলাই জাদুঘরে কোনো মূর্তি থাকতে পারে না। আল্লামা মামুনুল হক সাহেব, তিনি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, তিনি বলেছে যে আপনারা মূর্তি বানাইছেন, বেনের মূর্তি বানাইছেন, অটুর মূর্তি বানাইছেন, রিস্কার মূর্তি বানাইছেন, এবং বাংলাদেশের কিছু মূর্খ মানুষ তারা বলতেছে যদি জুলাই যোদ্ধাদের যদি মূর্তি যদি না বানাই তাহলে তো এটা স্মরণীয় থাকবে না। এটা হচ্ছে মূর্খতার কথা। জুলাই যোদ্ধাদের স্মরণ রাখার জন্য অনেক বিষয় আছে, অনেক ইতিহাস আছে, অনেক স্মৃতি আছে, এইগুলা রাখেন। কিন্তু আমি বাংলাদেশের যে সমস্ত ফতোয়াবাজ মৌলবী আছে তাদেরকে বলবো যে আপনাদের এখন কোনো মাথা ব্যথা নাই, জেগে উঠুন। আজকে জুলাই যোদ্ধাদেরকে আমি বলতে চাই, আজকে তোমরা ক্ষমতায় আছো, চিরকাল তোমরা ক্ষমতায় থাকবে না, চিরকাল তোমরা ক্ষমতায় থাকবে না। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তোমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে মূর্তি বানাইবা, হ্যাঁ মূর্তি বানাইবা, কিন্তু একদিন এই মূর্তিগুলো আবার আরেকবার যখন কোনো সরকার আসবে তারাও ভেঙে দিবে। এই জন্য সাবধান, যারা জুলাই যোদ্ধা আছেন আপনাদেরকে আমি অন্তর থেকে ভালোবাসি, মহাব্বত করি, কিন্তু এটা মনে রাখবেন যে আপনাদের যে মূর্তিগুলো আপনারা বানাইতেছেন, মূর্তি বানাচ্ছেন, সাবধান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তির বিরোধিতা করেছে। বাংলাদেশের একজন নেতা আছে আল্লামা মামুনুল হক সাহেব, তিনিও মূর্তির বিরোধিতা করেছে। কিন্তু এখন গভীরভাবে চিন্তা করে দেখুন বাংলাদেশের সমস্ত আলেম যে আজকে মূর্তির বিরোধিতা কেউ করছেন না। তো অবশ্যই আমি বলবো বাংলাদেশে যদি মুজিবের মূর্তি যদি হারাম থাকে, বাংলাদেশে বঙ্গবন্ধুর যদি মূর্তি হারাম থাকে, বাংলাদেশে বঙ্গবন্ধুর মূর্তি নাই। সমস্ত মূর্তি বানানো, মানুষের কোনো আকৃতি, মানুষের মূর্তি বানানো সম্পূর্ণ হারাম। আচ্ছা বলুন তো দেখি, মানুষের মূর্তি বানানো এটা হারাম, এটা কি দুনিয়ার মানুষে কই বলছে? বলেন। এটা বলেছে স্বয়ং আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছে যে মানুষের মূর্তি বানানো, মানুষের ভাস্কর্য বানানো এটা হারাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বিরোধিতা করেছে। এই জন্য অতএব বাংলাদেশে কোনো মূর্তি থাকতে পারে না, কারণ মূর্তি বানানো হচ্ছে হারাম। মেরে মুহতারাম ভাইও, আরেকটা বিষয় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এই মূর্তির বিরোধিতা করেছেন। অতএব আমরা যারা মূর্তির পক্ষে আছি, যারা মূর্তির বিপক্ষে আছি, আমরা সাবধান হয়ে যাই। আমার জন্য এক মাসালা, আরেকজনের জন্য আরেক মাসালা, সেটা হতে পারে না। আল্লাহর কোরআন সবার জন্য সমান, রাসূলের হাদিস সবার জন্য সমান। এই জন্য